কোনো রকম কেনা রেডিমিক্স মশলা ছাড়া ঘরোয়া সব মশলাই তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না করার সিক্রেট রেসিপি শেয়ার করব। এই মেজবানি মাংস রান্নার সিক্রেট রেসিপিটা আমি বাবুর্চির কাছ থেকে শিখেছি, তাই এটি হলো মেজবানি মাংস রান্নার অথেন্টিক একটা রেসিপি। এই অথেন্টিক রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার বাসায় এই মেজবানি মাংসটা রান্না করেন তাহলে কিন্তু আপনারা একেবারে হুবহু মেজবানির স্বাদটাই পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেই মূল রেসিপি। মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। মেজবানি মাংসের একটা বৈশিষ্ট্য হলো এই মাংসের মধ্যে কিন্তু গরুর সব অংশের মাংসই ব্যবহার করা হয়, অর্থাৎ হাড়, চর্বি, কলিজা, মাংস সবকিছুই এই মাংস রান্নার মধ্যে ব্যবহার করা হয়। এবারে এই হাড় এবং চর্বিযুক্ত গরুর মাংসের সাথে আমি এখন দিয়ে দিব 5 থেকে 6 টুকরা কলিজা। এই কলিজাটা দিলে মেজবানি মাংস রান্নাটা একেবারে অথেন্টিক হবে। আমি কিন্তু আগেই এই মাংসগুলোকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি যে প্যানের মধ্যে মাংসগুলোকে রান্না করব সেই প্যানের মধ্যে সবগুলো মাংসকে নিয়ে নিচ্ছি। এবারে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি বাটা। এই রাঁধুনিটাই হলো মূলত মেজবানি মাংস রান্নার সিক্রেট একটা মশলা। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রাঁধুনিটা বেটে নেওয়ার আগে দেখতে ঠিক এরকম হয়। বাবুর্চিরা সাধারণত এই সিক্রেট এই রাঁধুনি মশলাটাই ব্যবহার করে। এই রাঁধুনিটা কিন্তু অবশ্যই এই মেজবানি মাংস রান্নার মধ্যে দিতে হবে। এবারে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 4টা লং। 2টা টমেটোকে এরকম টুকরো করে নিয়ে তারপর এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব আমার হাতে তৈরি সিক্রেট মাংসের মশলা। এই মাংসের মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এখানে আমি আমার হাতের তৈরি এই মাংসের মশলার থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিব। এই পর্যায়ে সবগুলো মশলার সঙ্গে মাংস মাখিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই মাখিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু মেজবানি মাংসের টেস্ট নির্ভর করে। তাই তাড়াহুড়া করে মেখে নিলে কিন্তু মাংসের টেস্ট ভালো হবে না। তো এখন কিন্তু আমি সবগুলো মাংসকে মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এই মাংসের মধ্যে আমি হাতটা ভালোভাবে ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি এই প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলাটা অন করে নিয়ে এই মাংসটাকে চুলার হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে 10 মিনিট চুলার হাই হিটে রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মাঝেই কিন্তু আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে এই মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করা হয়েছে তাই মাংসটা কিন্তু খুব দ্রুত প্যানের তলায় ধরে যেতে পারে, তাই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আমি আরও প্রায় 30 থেকে 35 মিনিট সময় পর্যন্ত রান্না করে নিব। তো আমি ফিরে এলাম আরও প্রায় 35 মিনিট পর। মাংস রান্নার এ পর্যায়ে যদি আপনাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা এ পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। যেহেতু আমার মাংসগুলো এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে মাংসের গ্রেভিটাও একেবারে ঘন হয়ে এসেছে। আমার মেজবানি মাংস রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার এখানে আমি শুরুতেই যে হাতে তৈরি মাংসের মশলাটা দিয়েছিলাম সেখান থেকে আরও 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা আমি এ পর্যায়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে সবার শেষে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন মাংসের মশলা আর পেঁয়াজের বেরেস্তাকে আমি এই মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার একদম লো হিটে এই মাংসটাকে দমে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে একদম লো হিটেই রাখতে হবে। তো এখন আমি ফিরে এলাম 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে দেয়া সবগুলো তেলই কিন্তু এ পর্যায়ে উপরে ভেসে উঠেছে। যখন মাংসের মধ্যে দেয়া সবগুলো তেল এরকম উপরে ভেসে উঠবে
তখন বুঝে নিতে হবে যে মেজবানি মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মেজবানি মাংসের মধ্যে কিন্তু ঝোলটাকে অতিরিক্ত বেশি শুকিয়ে নেওয়া হয় না, ঝোলের গ্রেভি ঠিক এরকমই থাকবে। এখন কিন্তু আমার অথেন্টিক মেজবানি মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এই অথেন্টিক মেজবানি মাংসটা গরম ভাত দিয়ে খেতে যে কত পরিমাণ মজা তা আপনারা একবার এভাবে না বানালে বুঝবেন না। এখন কিন্তু আমার পারফেক্ট মেজবানি মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। কোনো রকম প্যাকেটের মশলা ছাড়া ঘরোয়া সব মশলাই বাবুর্চির রেসিপিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না। আমার আজকের এই সহজ এবং পারফেক্ট মেজবানি মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি এই সহজ মেজবানি মাংস রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।